এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। চিকিৎসার গাফিলতির জন্য যুবকের মৃত্যু, এমার্জেন্সিতে ভাঙচুর, নার্স চিকিৎসক সহ 10 জন আহত, ঘটনাস্থলে র্যাব ফোর্স। বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে রোগী মৃত্যুকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি। বাদুরিয়া ব্লকের রামচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের নারকলবেড়িয়া গ্রামে বছর 35-এর সামাদ মণ্ডল হার্টের সমস্যা নিয়ে গতকাল বৃহস্পতিবার বসিরহাট স্বাস্থ্যচলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন। একদিকে পর্যাপ্ত পরিমাণে চিকিৎসক ছিল না, অন্যদিকে তার ঠিকমতো চিকিৎসা হয়নি। হঠাৎই আজ সকালবেলা হাসপাতাল থেকে ফোন যায় তাদের রোগীর অবস্থা খারাপ। দুপুর 12টা নাগাদ সামাদ মণ্ডলের মৃত্যু হয়। এই খবরে গ্রামে পৌঁছাতে মৃত রোগীর পরিবার সহ গ্রামবাসীরা বসিরহাট স্বাস্থ্যচলা হাসপাতালে আসেন। মৃত রোগীকে বাইরে নিয়ে গিয়ে মেল মেডিকেলে ভাঙচুর চালায়। কর্তব্যরত চিকিৎসকদের মারধর করে বলেও অভিযোগ। এমনকি অন্যান্য রোগীর পরিবারের লোকজনেরা এই এমার্জেন্সি পরিস্থিতি সামলাতেই এমার্জেন্সি রুমের কম্পিউটার ভাঙচুর করে। এই ঘটনাকে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত পরিবারের অভিযোগ, পরিষেবা ছিল না ঠিকমতো, ওষুধ দেওয়া হয়নি, আর যার জন্যেই তাদের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা বারবার হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়েছিলেন যে তাদের পরিবারের সদস্য সামাদ মণ্ডলের চিকিৎসা হচ্ছে না, যার কারণেই মৃত্যু হয়েছে। যেভাবে আরজিকর কাণ্ডে চিকিৎসকদের কর্মবিরতি চলছে, তাতে সাধারণ গরিব মানুষ সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, যার জন্য মৃত্যু হলেও আমাদের এই ছেলের আমরা বিচার চাই। এই নিয়ে হাসপাতালের সামনে মৃত রোগীর পরিবার ও গ্রামবাসীরা বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে বসিরহাট পুলিশ জেলার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হ্যাঁ, আমি তখন এমার্জেন্সিতে ডিউটিরত অবস্থায় ছিলাম। তখন হঠাৎ দেখি যে 20-25 জনের একটা জটলা সামনে জড়ো হয়েছে এবং তার মধ্যে থেকে 4-5 জন হঠাৎ করে ঢুকে আসেন, আমার টেবিলে এসে ধাক্কা মারেন, আমার চেয়ারটা পিছিয়ে যায় এবং আমার দিকে তেড়ে আসেন। ওনারা মারার চেষ্টা করেন। আমাদের সিকিউরিটি দাদারা কোনো রকমে আমাকে সেভ করে নেন, কিন্তু তাদের ওপরে প্রচণ্ডভাবে চড়াও হয় তারা, এটাই দেখি আমি। তারপর কম্পিউটার টেবিল ভাঙচুর করে এইভাবে। কী কারণে এই ঘটনা ঘটলো বলে মনে করছেন? দ্বিতীয় তলে আমাদের কোনো পেশেন্ট সম্ভবত মারা গিয়েছিলেন এবং সেটা আমি জানতে পারি আজকে সকালে যখন ডিউটিতে আসি, তখন অলরেডি মারা গিয়েছেন এবং সেই বিক্ষোভ পেশেন্ট পার্টির মধ্যে পুঞ্জীভূত হচ্ছিল, যেটার বহিঃপ্রকাশ হয়তো তারা লোকবল জড়ো করে এনে সেই সময় ব্যক্ত করেছেন। এগুলোর ক্ষেত্রে মানুষকে আরও সহনশীল হতে হবে। যে কোনো রকমে আমাদেরও তো ইচ্ছা থাকে না যে এরকমভাবে রোগী সাফার করুক বা রোগী এরকম একটা চরম পরিণতির দিকে এগিয়ে যাক। যদি অনিচ্ছাবশত কিছু হয়েই যায়, সেটা মেনে নেওয়ার বা সেই রকম পরিস্থিতি অনুযায়ী কিছু অ্যাক্ট করার ধৈর্য বা সহিষ্ণুতা হয়তো মানুষের থেকে আস্তে আস্তে চলে যাচ্ছে। এবং সেক্ষেত্রে যে পরিবেশে আমি তখন আছি, যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, সেই সময় আরেকটু ধৈর্যশীল হয়ে কিভাবে বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই পরিস্থিতি থেকে সব কিছু ঠিকঠাক করে বেরিয়ে আসা যায়, সেটাকেই মনে হয় ভাবতে হবে আরও আমাদের। এটা তো আমি কিছু জানি না। ডক্টর সৌরভ দাস। অ্যাকচুয়ালি পেশেন্টটা খুবই খারাপ কন্ডিশন নিয়ে কালকে অ্যাডমিট হয়েছিলেন। তারপরে পেশেন্টটাকে ডক্টর অ্যাটেন্ড করে বারবার বাড়ির লোককে কিন্তু বুঝিয়েছেন যে আপনাদের পেশেন্ট খারাপ আছে, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। যাই হোক, পেশেন্টটাকে সকালেও ডক্টর অ্যাটেন্ড করেছেন। 10টা 15 নাগাদ পেশেন্টটা মারা যায়। মারা যাওয়ার পরে বাড়ির লোক আধ ঘন্টার মধ্যে বডিটা চাইছেন, মানে তারা নিয়ে যেতে চাইছেন এবং এরকমও টেবিলে এসে হুমকি দিয়েছেন যে আধ ঘন্টার মধ্যে যদি আপনারা বডিটা না ছাড়েন, আমাদের কিন্তু লোকজন আসছে, 50-60 জন লোকজন আসছে, আমরা দেখে নেব, এরকম কথাও আমাদেরকে বলেছেন। তারপরে আমরা ব্যাপারটা সুপার স্যারকে জানাই। সুপার স্যার ওনার বাড়ির লোকের সাথে কথা বলেন। তারপর থেকে মানে আমাদের তো সরকারি একটা নিয়ম আছে, মানে সব কিছুর একটা নিয়ম থাকে যে অ্যাটলিস্ট 3 ঘন্টা না হলে আমরা বডি ছাড়তে পারি না, কারণ তার মধ্যেই যদি পেশেন্ট আবার শ্বাস প্রশ্বাস নিতে শুরু করে তখন তো আমাদেরকে পেশেন্টটাকে ট্রিটমেন্ট দিতে হবে। তো যাই হোক, তারপরে হচ্ছে সুপার স্যার ওনাকে বাড়ির লোককে বোঝালেন। বোঝানোর পরে বাড়ির লোক আর কোনো কিছু ঝামেলা করেনি। এবার আমরা তাও বডিটাকে 12টা 15 নাগাদ, মানে 12টার দিকে বডিটা ছাড়া হয়েছে, 12টা 15 নাগাদ পুরো মানে বডিটাকে নিয়ে পেশেন্ট পার্টি গাড়িতে তুলেছেন। গাড়িতে তোলার পরে একদল এসে প্রথমে এমার্জেন্সিতে অ্যাটাক করেছে, আর একদল গেছে ওপরে, মানে আমরা ওয়ার্ডে, মেল মেডিসিন ওয়ার্ডে। তো ওয়ার্ডে আমার স্টাফরা প্রেজেন্ট ছিল, আমি সিস্টার ইনচার্জ, আমার স্টাফরা ছিল, স্টুডেন্ট মেয়েরাও ছিল। তো আমাদের 2-3টে ইউনিট মিলে একটা ওয়ার্ড, আমি পাশের ইউনিটটাতে ছিলাম, আমি তখন স্পটে ছিলাম না।
এবার আমার স্টাফ আমাকে ফোন করে জানায় যে সিস্টার ওয়ার্ডে প্রবলেম হচ্ছে, আপনি আসুন। আমি যখন আসছি কিছুটা এগিয়ে আসার পরে একদল আমাকে পুরো ঘিরে ধরেছে। ওয়ার্ড বয় দাদা ছিলেন, আমার সিকিউরিটি দাদারা ছিলেন, তারা আমাকে মানে পুরো প্রোটেক্ট করেছেন। এবার তার মধ্যে দিয়েও বাড়ির লোকজন হাত ঘুষি টুসি মেরেছে, আমার জামা ধরে টানটানি করেছে, এই যে জামার বোতামও ছিঁড়ে গেছে। হ্যাঁ, হাতে ধরেছে, হাতের উপরে মেরেওছে, আর এই যে স্ক্র্যাচও হয়েছে, সেটা এখনও প্রেজেন্ট আছে। তো এইরকমভাবে যদি মানে আমাদের প্রোটেকশান যদি একটুকুও না থাকে, এটা ধরুন দিনের বেলায় দুপুর 12টায় এই ঘটনা ঘটেছে, এটা যদি রাত 3টেয় ঘটতো, আমরা পাশে কিন্তু এত লোককে পেতাম না, এত ফোর্সকেও পেতাম না, এত ওয়ার্ড বয় দাদাও ডিউটিতে থাকতেন না। তাহলে আমরা ওয়ার্ডের সেফটিটা তো চাইছি, আমরা তো অন্য কিছু চাইছি না। আমরা অবশ্যই হসপিটালে পরিষেবা দেওয়ার জন্যই তো আমরা, কিন্তু তার সাথেও যদি সাধারণ মানুষ একটু কোঅপারেট আমাদের সঙ্গে না করেন, সেখানে তো মুশকিল। আর আমরা বডিটা আগে নিয়ে গেছে, বডি ওয়ার্ড থেকে বেরিয়ে পুরো এমার্জেন্সি থেকে ওরা গাড়িতে তুলে নিয়েছে। নেওয়ার পরে পুরো প্ল্যান করেই ওরা ছিল, যেহেতু আমাদের মানে মারা যাওয়ার আধ ঘন্টার মধ্যেই কিন্তু থ্রেট দিয়েছিল একবার, যে আমরা 50-60 জন আসছি, আধ ঘন্টার মধ্যে বডি ছাড়বেন কি না বলুন। এটা তো আমি আগেই বললাম আপনাদেরকে। তো এটা পুরো আমার যেটা মনে হচ্ছে পুরো প্ল্যান করেই করেছে ওনারা। পেশেন্টে হেমোপ্টাসিস আর চেস্ট পেন নিয়ে ভর্তি হয়েছিল। ম্যাডাম আপনার নাম? আমার নাম রাখি দাস।